যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া আপনি যাওয়ার আগে বিসমিল্লা দোয়া দুরুস পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে পাস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি ইটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না, ঠিক কিনা কম? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়ার হুজুরটি এটি এইটা লয়ে মিছিল করে এইটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, তার তার ভাইবা কয়দিনের পরে খালি খালি ইয়ারা কারবারটা করতে লোক এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাঁড়িয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে, নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাসে করো, ঠিক নি রে? নামাজের খবর নাই বেড়া, বাহিওলায় নগতলারে দম খায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না, তুই আইস তো হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই? আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মুরুক্ষের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদার, আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? আর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক করে আইয়েন, ঠিকঠাক করে আইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না হবে। তাইলে ওই যে বলছিলাম কি নাম না, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা, ঘুমাই গেছেন সব হুজুর, চলে যাবে মানে আমারে লইয়া যায় না, আমার শরীর ভালো না বেশি বন, আপনি গেলে আমি কার লগে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। হুজুরে বোধ এখনো ধরতে পারছে না কার মাহফিল আইছে, এটা উঠুন না, সিফা দিয়া বইয়া থাকেন, ওয়াজ যখন আইতে আছে একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে। ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর শহরে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলের। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, কারণ বয়স তো শেষ হয়ে গেছে। আমি মুশতাক ফয়েজির দাঁড়িয়ে দফাইকা গেছে গা, ভাইয়ের তো মাশাল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, 2-1টা কাঁচা আছে, তারপরে অনেকের তো দাড়ি ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, একদিন তো আমরা চলে যাব, থাকবো না তো। কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন? আপনি যে ট্রেনে উঠে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন। আপনি ট্রেনে উঠলে এটা নাম বন্ধ করে পকেটে ঢুকাবে, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন তো চড়তেছেন,
কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনো নির্ধারণ করতে আমরা পারি নাই। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ আমি নিজে আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন, আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা গিয়ে দেখবো হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম সরম লাগবো, ভিতরে ঢুকমু না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কইব ভিতরে আইয়ে, বাইরে খেয়ে রিডিউশন খেলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢোকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা চাই কার কাছে? তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিছে। তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম, আজমল ভাই নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না একটু ভার করিয়া শক্ত করিয়া আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইয়ের জিজ্ঞেস করার লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার বোতল যে নিবু বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাগো জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি সুডু দিতাম? আমি কই সুডু দেন, কাতুইয়া পড়লো যেন তাড়াতাড়ি দৈরে অর্ধেকটা অন্তত রাখতাম পারে, গ্লাসের মতো সরাইনা দিলে তো কাতুইয়া পড়লে লগে লগে শেষ কেন? তো আজমল ভাই কই হুজুর এরকম কি সুজা সমান বানাইতাম নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম এরকম কাটা 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 কাটা? তা আমি আমার খাদেম ঢুকলাম, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এবার এত কথা কইয়া ফাটা যেত না। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাইয়ের হাতে দিয়া কইলাম, হুবু হু এইরকম বোতল বানাই দিবেন, এটা একটু নরম, আপনার টইব শক্ত, মুখ টইব এইরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট বন ডায়াস লাগাই লইতাছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? ভাই মাইকটাকে বারবার নাড়াচাড়া করতেছো কেন? একবারে ফিক্সড করে দাও, একবার বাড়াও একবার কমাও, এরকম করতেছো কেন? কেন বাইরের মাইক কি আমি বন্ধ করতে বলছি একবারও? আচ্ছা ঠিক আছে, মেশিনারি জিনিস তো তোমরা একটু খেয়াল রেখো। তুমি যেমনি কইছ আর পরের বার বাড়াইবে নিয়া, তুমি হাতারে ধমক দিয়ে ডর দেখাইলিস দিলে ভাই চলতাছে তো দেখা যায়। আচ্ছা দেখি কোনো ডিস্টার্ব আছে কিনা, এমনি না কইবা। তুমি তো কনের লগে লগে যেমনি কইছ ফিরাইয়া বেড়া কইলে তো কনির কাম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান এই যে মাইকটা ঠিক করো। দুনিয়ার মানুষ একটুটা কমাই দাও, একটু একবারে কমাই দাও, একবারে জুড়ি দিয়ে দাও একটু। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ যখন পাঠালেন আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। যত নবী এসেছেন একেবারে আদম থেকে ঈসা, সব নবীকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দিলেন, এক একজনকে এক একটা দিলেন। আদামু, সাফিউল্লাহ, আবুল বাশার, সুবহানাল্লাহ বলবেন না? নূহ, আদমে সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, মূসা, কালিমুল্লাহ,
ঈসা রুহুল্লাহ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। এমন একজন মানুষ নাই এক একটা নেয়ামত দেন নাই। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় সাহাবারা এই বসে আছেন, কয়েকজন কাফের, ওরা এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ, সবাই পড়তে হবে তো, মোহাম্মদ তুমি তো নবী না? কয় যে হ্যাঁ আমি নবী। কয় তুমি যদি নবী হও তাহলে আমরাও তোমার উম্মত হয়ে যাব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কই যে আকাশে চারটা দেখা যায়, এই চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা সবাই তোমার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। তো নবী তো চায় সব উম্মত হয়ে যাক, সবাই ইসলাম গ্রহণ করুক, এটা তো নবীর চাওয়া। এই জন্য তো নবীর পেরেশানির শেষ নাই। তো নবী আল্লাহর সাথে গোপন চুক্তি করলেন যে আল্লাহ, তারা যদি, তুমি যদি চারটারে 2 টুকরা করে দাও, আমার তো ক্ষমতা নাই 4 2 টুকরা করার। ক্ষমতা কার? সকল ক্ষমতা কার? নবী বলেন, অলি বলেন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুহতামিম, প্রিন্সিপাল, বড় হুজুর, ইমাম সাহেব, কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা আল্লাহ। এই আল্লাহর হচ্ছে সকল ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপরে ক্ষমতা হইল আল্লাহর। আর এই জন্য এই জমিনে, যেহেতু এই জমিন আল্লাহর, এই জমিনে বিধানও চলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীরা কেমনে দেখাইছে? আল্লাহ দেখাইছে নবীদের মাধ্যমে। দেখাইছে কে? নবীরা না, আল্লাহ দেখাইছেন নবীদের মাধ্যমে। তো কি দেখাইলেন? যখন বললেন যে চারটাকে 2 টুকরা করে দাও, তখন আল্লাহর নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যদি এই কাজটা করো তাহলে আমার একটা লাভ হয়। আমি যে দায়িত্ব নিয়ে আসছি, সবাইকে আমি উম্মত বানাই ফেলতে পারি, তারা আমার সাথে ওয়াদা করছে। তো আল্লাহ তো জানেন এটি যে মুখে একটা অন্তরে আরেকটা, এটা তো আল্লাহ খুব ভালো করে জানেন। আল্লাহ কয় ঠিক আছে, আপনি বন্ধু নবী যখন চাইছেন তাই হবে। আল্লাহর নবী আবার আঙ্গুলের ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে মক্কার মানুষগুলো তাকায়া দেখলো গোটা আকাশ, এ বিশাল বড় আকাশ। সবাই দেখলো আকাশ একটা, চাঁদ দেখা যায় 2টা। আপনি সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গা সুবহানাল্লাহ চুপ করে বই রয়েছেন, এতে ভালো জায়গা পাইবেন কো? সুবহানাল্লাহ কইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আকাশ একটা, চাঁদ 2টা, এটাকে বলে মুআজিজা। তো সব নবীদের মুআজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। খুব খেয়াল করেন, চিকন কথা। সব নবীদের মুআজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। আর আমার নবীর নবুয়ত শুরু হয়েছে কি বলে, মুআজিজা শুরু হয়েছে জন্মের আগে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দুনিয়ায় আসার আগেই মুআজিজা শুরু হয়ে গেছে। যেই রাত্রে আল্লাহর নবীজি দুনিয়াতে আসছেন, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, যেই রাতে নবীজি দুনিয়াতে এসেছেন, এই রাতে ইহুদি একজন আলেম, সে গেছে মক্কার বড় বড় সর্দার যারা, তাদের বাড়িতে। চেয়ারটা একটু ওনার ঘুরাই দেন, উনি আমার দিকে চাইব তো, উনি কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা খাইব। না, এটা 14 গ্রাম হয়েছে তো, এটা 14 গ্রাম। এক চেয়ারম্যান যে আমার লগে দিয়ে বইছে, ছাইয়া রইছে, বইছে সামনের ফাইল, ছাইয়া রইছে আমার ফাইল। তো যখন তার স্টেজেতে নামাইছে, সামনে আটের সামনের ফাইল ছাইয়া, কিন্তু ছাইয়া থাহে ডাইন ফাইল। পরে এবার আমি থেরাপি দিই আর ঠিকঠাক করাইয়া পরে আমি দিই, কারণ এটা স্বাভাবিক। এটা উনি বয়স্ক মানুষ, কতক্ষণ আমার দিকে চাইয়া থাকবো, সে বইছে না। হন আরেকটু ঘুরাই দেন, আরেকটু ঘুরাই দেন। ঠিক আছে, ওকে ফাইন, এখন সুন্দর হয়েছে। বলেন মারহাবা। উনি এখন চাইও আরাম পাইব, আমিও চাই আরাম পাবো। দেখলেই দেখবো উনি আমার দিকে চাইয়া রয়েছে। আমিন কন। তাহলে এটার কয় মুআজিজা।
লোকগুলো এত বিরক্ত করতেছে কেন? এটা কি মোবাইলে কথা বলার জায়গা? এটার জন্য কি আপনি দাওরা হাদিস সংস্করণ লাগবো? তো নবীজি এই দিন যেই রাত্রে দুনিয়াতে আসছে, এই রাতে এক ইহুদি আলেম দৌড়াইয়া গেছে আবু জাহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, যত কাফের আছে সবাই বাড়িতে বাড়িতে গেছে। গিয়া কয়, ভাই তোমাদের এই মক্কায় কি কোনো একটা ছেলে আজকে জন্ম নিছে? কবে এই খবর তো রাখছি না, কি হয়েছে? কয়, যাও তোমরা মক্কায় খবর নাও, একটা শিশু দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি তার পাইলা কেমন? খবর নাও না। এখন সবাই ঘুরতে 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 আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খবর নিয়ে জানা গেল ওই আবদুল্লাহর বিবি, ওনার ঘরে একটা সন্তান আজকে জন্ম হয়েছে। ইহুদি বলতেছে, দেখো তো ওর দুই কাঁধের মাঝে ঘাড় বরাবর কোনো চিহ্ন টিহ্ন আছে নাকি? সবাই গিয়া দেখে যে নবীজির দুই কাঁধের মাঝামাঝি মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এই মোহরে নবুয়তটা ওনার দুই কাঁধের মাঝে আছে। ইহুদি চিৎকার করে কয়, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন? নবী এসে গেছেন। আমি যতটুকুন কিতাবে পড়েছি ওই কিতাব অনুযায়ী প্রমাণ হয়ে গেছে তিনি চলে আসছেন, তিনি একদিন নবী হবেন। তোমরা তাকে দেশ থেকে বের করে দেবা, কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে তিনি কিছু লোক নিয়ে তোমাদের মক্কা দখল করে ফেলবে। সেই দিন সবাই মিলে তোমরা তার ধর্ম গ্রহণ করবে। যেই রাত্রে নবীজি দুনিয়াতে আসলেন সেই রাতের কথা। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সফিউল্লাহ, আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা। ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যেই মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফেনের ঢুক গিলতে পারে না, বমি হইয়া বাড়ি হয়ে যায়। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার শতকরা 92 জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথা কানা কি নাম? নেতা হইতে পারে, নেতা অনেক আসবে, কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। তাইলে আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন, বড় বড় জিনিস। তা আমরা নবীর এমনি কইবেন বড় নবী, কিন্তু কি দিচ্ছেন এটা তো আমাদের জানার দরকার আছে। এটা আমরা জানার দরকার আছে নাকি না? তা আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করিয়া আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসায় যখন ঢুকলাম ঘুম আসতে চাইল না, তো ভাবলাম যে একটু অজু করে নামাজ পড়ি। তো নামাজের সাজদায় গিয়ে আল্লাহর লোকে কথা কই, সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহর লোকে কথা বলতেছি যে আল্লাহ, এই একটা কথা ছিল, এই যে সব নবীরে সব দিলেন, এখন আমরা নবীরে কি দিলেন এটা আলগা করে কইতেন না? আমরা নবীর তো একটা কিছু তো দিবেন। আমরা নবী না হইলে শেষ নবী আর কি, আমরা না হইলে ছোট উম্মত আর কি, কিন্তু আমরা নবীরে কি দিছেন এটা তো আমাদের জানতে মন চায়। আল্লাহ যেন কয়
জিজ্ঞেস করার দরকার আছে? সবাই তো তোমরা একমত হয়ে গেছো, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবার মাঝে যা আছে একলা আমার নবীর ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমাদের? এই নবীর ব্যাপারে আমাদের কি ধারণা? কেন নবী পাঠাইলেন আল্লাহ? কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই নবী হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান, আমার আল্লাহ হইলেন রব, তিনি হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন অনেক মুআজ্জাজ, মুকাররাম, মুহতারাম ওলামায়ে কেরাম। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা সৈয়দ আশরাফুর রহমান আসাদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। গত বছর ঈদগাহ ময়দানে কর্তৃপক্ষ যে প্যান্ডেল করেছিলেন, ওই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে প্যান্ডেলের বাইরেও লোকজন চলে গিয়েছিলেন। তো এবছর যেহেতু আমাদের ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার বাৎসরিক বড় সভার কারণে সেখানে প্যান্ডেলের কাজ চলতেছে। এজন্য আমরা ক্ষুদ্র পরিসরে আমরা আজকে কষ্ট করে বসা লাগতেছে। তো আমরা যদিও একটু কষ্ট হচ্ছে, অনেক লোক দাঁড়িয়ে আছেন, স্বাভাবিকভাবে একেবারে কষ্টকর বসাটা। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই আশা, বসা এবং দাঁড়িয়ে থাকা কিয়ামতের ময়দানে আপনাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই যেহেতু জায়গা কম, লোক বেশি, তো হট্টগোল হওয়ার সম্ভাবনাও বেশি। তো দয়া করে আমার বাচ্চা যারা, এই ছেলেরা, ওরে কয়বার, তোমার কয়বার ডাকছে? শুধু আমার দিকে তাকাই থাকবা, আর নাইলে উঠে যাবা। আমাদের এত জায়গা নেই যে ফলাফাইন দিয়া জায়গা বইরা রাখতে হইব, এত জায়গা আমরা নাই।
সুতরাং যদি মন চায় বসবা, কিন্তু বিরক্ত করা যাবে না, আর নাইলে উঠাই দেওয়া লাগবে। আপনারা যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ এইভাবে রেকর্ড হয় না। আপনি না শোনা হচ্ছে, না রেকর্ড হচ্ছে। সুতরাং যেহেতু আমি আসছি, এই আমরা সামনাসামনি কথা শুনবো ইনশাআল্লাহ। পকেটে ঢুকান। এখানে যারা আছেন ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, কে কে দেখে একটু হাত উঠান তো। বাচ্চা বিরক্ত কর। জি, সবাই হাত নামান। তাইলে ইউটিউব মানে মোবাইলের ভিতরে না, তো সবসময় তো মোবাইলের ভিতরেই দেখলেন। এখনো যদি আবার মোবাইলের ভিতরে থাকাই থাকেন, তাহলে আমি আর বাইরে শিখতাম। আমি তো মোবাইলের ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। সভাপতি সাহেবের চেয়ারটা একটু পেছনে দিয়ে দেন, ওনার জন্য লোকজন দেখতে পাচ্ছেন। আরেকটু দেন, আরেকটু নেন। এই ঠিক আছে, লোকজন কষ্ট হচ্ছে তো। তোমরা বসো, বসে পড়ো সবাই। আমরা পেছনে কথা বললেন না, মঞ্চে কথা বলা যাবে না। আপনারা তো একবার আমার কাছে, তো একটু সুযোগ দেন। যুবকেরা চেষ্টা করেছে, মুক্তির পথ নামটাই কত সুন্দর না? মুক্তি দেখানোর জন্য এই যুবকেরা দিবানিশি কাজ করে যাচ্ছে। তা আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ তিনি কখনো করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে এরকম করো কেন একটা। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা। আলাদা নয় তো লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। আমাদের যিনি নবী তিনি সবার সেরা, তিনি সবার শেষ, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার?
একটু কমাই দাও। 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলেই আমরা পড়ে দেব ইনশাআল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, অধিক বুঝানোর জন্যে বলা হয়ে থাকে 1,24,000 অথবা 2,24,000। কথাটা এমন হইলে আরো সুন্দর হয়, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, এটাকে বলে মুআজ্জাজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা আপনার আমার বিবেক এটা ধরবে না। যেমন নবীজি মক্কার জমিনে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আল্লাহর নবী। ভাই এই 5-6টা বাচ্চাকে একটু উঠাই দিতে হবে। আমি অনেক চেষ্টা করছি, হয় একটু সরাই, যে পেছন দিক দিয়ে দিয়া দেন। হ্যাঁ এটারও সরান, এগুলোও সরান। হ্যাঁ যাও যাও, তুমি উঠো, বিরক্ত করবা না, বিরক্ত করলে উঠাই গেল। হ্যাঁ বসাই দেন, এদিকে বারান্দা বসাই দাও। হ্যাঁ আর তোমরা একটু খেয়াল রাখো, হ্যাঁ কথা কইলে বুঝাইয়া কইও, কথা না শুনলে অন্যতন করো। হ্যাঁ শয়তানের হেডকোয়ার্টার আইয়া পড়ছে।